বাড়িতে জামাও করে কান্দে। গ্রামের মানুষ বুঝায় কান্দিলাম নাই। যুবক রে, তোমার বিবি মরণকালে তোমাকে কতবার দেখতে চাচ্ছি, আমরা তোমার ঠিকানা জানি না, আমরা তোমার সেই জায়গার ঠিকানা জানি না। যুবক কান্দি লাভ নাই, তোমার বিবি মরণের সময় তোমাকে একবার দেখতে চাচ্ছিলাম। খলিফা রাত্রিকালে আমি কোথায় থাকবো? পাশের এক বাড়িতে আমাকে ডাকলো, তুমি আমার বাড়িতে ঘুমা। কান্দি লাভ নাই। খলিফা পাশের বাড়িতে আমি রাত্রিকালে ঘুমাইলাম। মোহাম্মতের বিবির মায়া যায় না, রাত্রি ঘুম ধরে না। গভীর রাইতে বিবি ডাকে, বিবি রে, যাবার কালে তুমি আমার হাত ধরে কাঁদছো স্বামী গো, পরে বোঝাসি দ্বিতীয় আমার চেহারাও দেখতে পারবা না। বিবি রে, আমি যদি ওই দিন জানতাম তুমি মারা যাবা, আমি বিদেশে গেতাম না রে বিবি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পর লা ইলাহা, পর লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পর লা ইলাহা, পর লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পর লা ইলাহা, পর লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পর লা ইলাহা, জোরে লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। পর লা ইলাহা, পর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বন্ধুগণ শুনেন, ও বানকুমারের বন্ধুগণ শুনে নাও, বক্সিরহাটের বন্ধুগণ শুনে নাও, লাউকুটির বন্ধুরা শুনে নাও। আমার বন্ধুরে বলেন, জান্নাতের মালিককে? জোরে কম, আর একটু। তাহলে জাহান্নামের মালিককে? আরো জোরে। ও ভানকুমারীর বন্ধু, তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন, তাকবীর লাগাই থাকবেন। বন্ধুরে শুনে রেখো বাবা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেল মসজিদুল বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? জোরে কম। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। সরজুরে কোন সুবহানাল্লাহ না থাকবে। কিন্তু মুসলমান এত চালাক, নামাজ না পড়ি জান্নাত যেতে চায়। ঠিক না বেটি?
আমারে আল্লাহ রাসূলের সাহাবী ছিল, তার নাম আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলল কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, নাই থাকবে। কত মুসলমান আছে রে বাবারা, মুসলমান হে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, ঠিক না বেটে? আল্লাহর কোরআন বলল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, দেখুন সুবহানাল্লাহ। বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান তো হালাল হারাম বোঝে না। তোমার আদিনা তোমার এই ভানুকুমারী বক্সিরহাটে ঠিকই আছে বা, আমাতে যত যাবেন অতই খালি যা খায় রে বাপ, এক গ্লাস খালি রাস্তা দিয়ে যাবার না ভয় আছে না? মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি নেশার ট্যাবলেট না খায়। কয়েকদিন আগে আমাদের গোলগঞ্জ রেলগেটের সামনে একটা ছেলেকে ধরলো গোলগঞ্জের স্টাফ। আমি ফেসবুকে দেখছিলাম, ছেলেটা বাড়ি ধুপুরি আধা বাড়ি, ঠ্যাঙের পাতার থেকে এই কাল্লা পর্যন্ত নেশার ট্যাবলেট পাইছে ঝাট খোলার সাথে সাথে। চিন্তা করো বাবা, ওটা মুসলমানের ছেলে, বাপের নাম বলে দিল, তার গোষ্ঠী বাড়ি নাম বলে দিল। মুসলমান যদি নেশার ট্যাবলেট না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধুপড়ি জেলা, কোকরাঝার জেলা, কুচবিহারের জেলার মধ্যে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। তোমার দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ভুলিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিসও ছাড়িলাম, হাদিসও ভুলিলাম, কোরআনও ছাড়িলাম, তাই তো এত অপমান, ঠিক না বিঠে? মুসলমানের বাড়ি বাবারে টিভির কভার পাবা, মোবাইলের কভার পাবা, ব্যাট কভারের কভার পাবা, ট্যাপের কভার পাবা, তোষকের কভার পাবা, জালিনার কভার পাবা, টেবিলের কভার পাবা, ব্যাট কভারের কভার পাবা। আব্বা মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই, যেরকম ঠিক না বিঠি? মুসলমানের গজব আসবে তো কার গজব আসবে, যেরকম ঠিক না বিঠি? একটা কোরআন যদি 100 টাকা দিয়ে কিনছে, মাসও 3 দিনও একদিনও না পড়ে, ডাড়ি ঘরের মধ্যে প্লেন তক্তা থাকে, ওখানে থয়ে ঢাকি। আরে চৈত্র মাসে ধুলে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের পাতা দেখা না যায়, ঠিক না ভাই? ঠিক।
মুসলমানের গজব না আসবে তা কার গজব হবে? ও ভানকুমারের বন্ধু শুনে রাখ, ও মা বোনেরা শুনে রাখো, আম্মারা গোলাউকুড়ি থেকে আসছেন মা, ও মা আসাম থেকে এসেছেন বাংলার জমিনে, এটা ভানুকুমারী বেঙ্গলের জমিনে। আম্মারা শুনি রাখো মা, হাদিসগুলো আমল করে যাও মা। ও মা বোনেরা, আল্লাহ রসুলকে বললেন আলমার আতুই যা সাল্লাত খামসাহা, নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় বসিদায় বেড়ায়, রসুল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলো ফাঁকা দে কলমানায়ু আবু আবিল জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, রাইট তাকবীর। কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী, তোমার বদিনায় বক্সিহাটে আমার ভানকুমারি ঠিক আছে বাবা, বর্তমান যে কত ডিজিটাল বেড়েছে বাপ, কত নারী বেড়েছে। ধুবুরি টাউনত আছে এম বাজার, কি বাজার? এম বাজার। কুচবিহারে আছে স্টাইল বাজার, কত টাইগার বাজার। হায় রে মুসলমানের মেয়ে এমন সাজি বাড়ি যায়, বাজারে দোকানে সিসি ক্যামেরা লাগা থাকে। মাইও মুসলমানের মেয়ে না, অন্য জাতির মেয়ে। ফাতেমা না, সকিনা, জয়নব না, লাভলি বোঝানো যায়, ঠিক না বেঠিক? আল্লাহ কত ডিজিটাল যুবক আছে বাবা। কুচবিহারে যাবেন, তুফানগঞ্জ বাস স্টেশনে দেখবেন পিছনে পেশাবখানা ঘর, শৌচালয়, ঠিক না বেঠিক? পেশাব করলে 5 টাকা নেয়, পায়খানা করলে 10 টাকা নেয়। কুচবিহার মিনি স্থানে লেখা আছে শৌচাঘর, পেশাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা। কত মুসলমানের ছেলে আছে বাপ, কিন্তু শোনা, ওখানে যদি বলা হয় মুসি বাবাকে, বাবারে তোমরা যে পেশাব করা যে সাইনবোর্ড লাগাইছেন, মুই তো বসবের বাবার ন, ঠিক না ঠিক? বাবা যদি বসবেন না বসতে বাথরুম অধ্যক্ষ 10 টাকা দেওয়া খায়। কিন্তু মুসলমানের ছেলে ডিজিটালে চলে, যে প্যান্ট কিনছে বাবা দাঁত কিড়মিড়ি প্যান্ট টানে, ঠিক না ঠিক? কান্ত বাবা ওই প্যান্ট টানি বসে পাবে, দাঁড়ে আসপেড়ে ছাড়া কোনো বুদ্ধি নাই, যখন ঠিক না ঠিক? উনি মুসলমান বলি পরিচয় দেয়, বাবা দাঁড়ে পেশাব করলো, যত সুগন্ধি রজনীগন্ধা লাগলো, ঠিক না ঠিক? আমার মমিন হয়ে মোত্তাকির হে বাবা পেশাব করলে কুলুপ নেই, 40 কদম পার হই তাও ভয় লাগে, ঠিক না ঠিক? বাবু 7 পেশাব করিয়া দামি প্যানের সেন্ট মারলে সব রজনীগন্ধা চলে গেল। পাগনা না ভাগ, পাগনা না ভাগ। এক যুবক, তুমি জানো না মালিকুল মৌত কখন আসবে? পেশাব খানার থেকে বিড়ি তুমি বাড়ি আসতে পারবি কি না? তোর বাবা কবরে চলে গিয়েছে রে সোনা, এই ভানুকুমারী কবরস্থানে তোর মা শুয়ে আছে সোনা, তোর বাপ শুয়ে আছে। নাপাক অবস্থায় যদি তুই মারা যাস, ওই কবর তো জাগা দিবে না রে সোনা, ওই তো খোদা খেলা, ওই তো খুদার নীলা। সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খুদার খেলা। ভাই কান্দিবে
ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। করে রে সাথী কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। ঠিক না বেটি? শোনা, তুই ওইখান থেকে বাড়ি আসবি কি না? যে গাড়ি চালাও তুমি বাবা, ট্রাকের তলে তোর মাথা টাস করে চলে যাবে। ঠিক না বেটি? কিছুক্ষণ পরে তোর কবরস্থানে সাথী হতে হবে। ঠিক না বেটা? মুসলমানের ছেলে যদি এই কথাটা বুঝতো, তাহলে মুসলমানের ছেলে কোনদিন ট্যাবলেট খাইতো না, নেশা পান করতো না, ওই রকম মদ খেয়ে আসতো না। রাস্তা দিয়ে গেলে মুসলমানের ছেলে চেনা যায় না, এক গ্লাস খালি কুকুরের মতো রাস্তা দিয়ে দেখায়, এই বেলে বারডা। ঠিক না বেটি? এরকম কিরে কিরে কামার আরাম বলে। ঠিক না বেটি? হায় রে বাবা, তোমার ভানকি মারি বকছি আটে নাই, আমার দিকে দেন কি খায় রে মা, তোমার জাগাত বোঝায় নাই। কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ, শোনেন, একদল মানুষ জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে পানি চাইবে। কি চাইবে? আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তোর বান্দা পানি চায়। আল্লাহ কোন পানি দেব? গরমি না ঠান্ডা পানি? আল্লাহ বলবে, ফেরেশতারে পানি দিবেন না। আল্লাহ পানি পানি বলি কান্দে, আমরা জাহান্নামে দারোয়ান, আমরা তোর বান্দার কান্দন সহ্য করতে পারি না মাবুদ, গরম পানি দেব না ঠান্ডা পানি দেব? আল্লাহ বলছে, গরমি নেই মিলেগা, ঠান্ডাও নেই মিলেগা। তাদের জন্য গরম পানি মিলবে না, ঠান্ডা পানিও মিলবে না। আল্লাহ তাদের কি হবে? আল্লাহ বলবে, যাও, জাহান্নামের মধ্যে একদল নারী আছে, মাসিক দুত্র খুন আছে, ওই খুনগুলো রক্তগুলো তাক পান করানো হবে। আল্লাহ ফেরেশতা বলে, মাওলা কি পাপ করেছে আজকে গরম পানি ঠান্ডা পানি হয় না? কই দুনিয়ার মদিনারা হালাল খায় রে, হারাম পান করেছে। দুনিয়ার মদিনারা মদ খাইয়েছে। তোরে কন্যা মুসলমান রে, তুমি কি কবর কি ভয় করো না? কোনদিন পাঁচ কাপন তোর মাকে সাজে নিয়েছে, তোর বাবাকে 3 কাপন দিয়ে নিয়েছে। কোনদিন মা তুই ভানুকুমারিতে কবরস্থানে 3 কাপড় পরে যাও, সেদিন হাজারো ছেলে মেয়ে কানবে, ওই দিন আর তোর ডাক শুনবে না। আমার মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল মা। ও মা বোনেরা শুনি না কেন, মা নবীজির প্রথম স্ত্রী ছিল, তার নাম খাদিজাতুল কুবরা। মারে নবীজি বাড়িতে এসে দেখে খাদিজা মনটা মলিন করে বসে আছে। নবী বাড়ি এসে সাথে খাদিজা নবীজির হাত 2টা ধরল। নবী বলে, খাদিজা রে তোর মনটা এত মলিন কেন? নবীর স্ত্রী মা খাদিজা বলছে, নবী গো, আমি খাদিজা দুনিয়ায় থাকবো না, আমি যদি মারা যাই গো নবী, আমাকে কাফন দিবেন, কাপড় কিনবেন না। ও গো নবী, আপনার জুব্বাটা আমাকে কাফন বানিয়ে কবরে রাখবে। নবী বলছে, খাদিজা নে খাদিজা, আমি নবী কি তোর কাফন কিনতে পারবো না? তুমি আমাকে কাফন কেনা বাধা করো কেন? ও গো নবী, আমি দুনিয়ায় থাকবো না, আজকে আমার শরীরটা ভালো না গো নবী, আমি যদি মারা যাই, তোমার শরীরের জুব্বে যদি আমার কাপড় হয়ে যায় কবরে, আমার কবরে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ।
নবী বলছে আয়েশা, এই খাদিজা কান্দো কেন? হাদিস শরীফ আছে রে, নবীজি খাদিজা চোখের পানি নিজ হাত দিয়ে মুছে দিচ্ছে। ও খাদিজা, তুমি বেশি কাঁদলে আমি নবী বড় কষ্ট পাই। খাদিজা তোর মনের আবেগ কি? নবীর স্ত্রী খাদিজা আম্মা বলল, গো নবী, 2 নম্বর, আমি যখন খাদিজা কবরে যাব, আমাকে মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনি আমার জন্য একটু অপেক্ষা করবেন। নবী গো, কবরের মন কি নকির জবাব আমি দিতে পারবো না। ওগো নবী, আপনি যত জ্ঞান থাকবেন আমার খাদিজার কবরে ভয় থাকবে না। থাকবেন আম্মারা? কেন মা? নবীর স্ত্রী পর্যন্ত কবরে যাও আগে ভয় খাচ্ছিল। আজকে তুমি কোন প্রধানের মেয়ে, কোন পঞ্চায়েতের মেয়ে মা, তুই কবরকে ভয় করিস না? খাদিজাতুল কুবরা যেদিন চলে যায়, সাহাবা আজমাইন সবাই মাটি দিয়ে যায় রে, নবীজি কবর থেকে পাশ রাখি যায় না। আমার নবী খালি করে আর কান্দে। আল্লাহ বলছে জিবরাইল, যা যা, আমার হাবিব আমার নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবে রে জিবরাইল, অতক্ষণ মন কিরল কি ওই কবরে আর যাইতে পারে না। নাই থাকবে জালে জিবরাইল যা, আমার নবী কান্দি কেড়ে। জিবরাইল যাও, আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহ খাদিজার কবরের জবাবটা আমি মাফ করে দিলাম। দেখুন সুবহানাল্লাহ। ও মা বলে না, আমার শুনে রাখো মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির 4র্থ বিবি ছিল মা 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব। মা নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মার নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। মা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজি করতে গিয়ে 11 জন বিবি জীবনে চলে যায়। কোনোদিন কোনো বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। অন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? কত নারী আছে বাপ, স্বামীকে রাতের মধ্যে আমরা নাকে টাকে ঢিকে না? কন্ত বাবা, বউ যদি আন্ধারের মধ্যে নাকর স্বামী ঢিকি ফেলায়, কোনোদিন বকশি হঠাৎ কেবে মোর বউ নাক ফাটাইছে? স্বামী কবি কোনো দিন কবার নাই। কবু কালকে আফসার মাল্লা ভান কিনে আসছি বউ, ওই নাক ফাটা কথা কইছি, মুই 1 মাস আগত এমন ঢিকিছ এক কালে ভালাতে নাক হতে নাকছে, নাকের সেনা বন্ধ ফাটাই ফেলাইছ। বেসরা এত ধৈর্য বু, কাহ কয় নাই। এলে কথা শুনিবু কলজে থার থারে কাঁপে। কালকে ওয়াজ শুনবে গেছ, এমন না আওয়াবি 3 মাস থাকি নাই। তোমার মতো না চলে, মোর মতন মই চলো। আসা না আমার নারী? নারী কয় প্রকার জানে? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করতে, নারীর গুণ দেখে বিয়ে করো। নারীর গুণ দেখবেন 1 নম্বর কি? নারীটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন থাকুক না কেন, 1 নম্বর গুণ দেখো নারীটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বলে নারীটাকে বাড়িতে আনলে হলে ওই নারীটা দেখবে, আনার আগে দেখবেন তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না বেঠি যখন
ওই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে, ঠিক না ঠিক? এদিকে কালে ভালো দেওয়ারে বাইক চালা না, বাইক তো মোর বাপের বাড়ির বাইক, ঠিক না ঠিক? শ্বশুর কায় বুড়ি কার টিভি দেখিস, মোর বাপ দিয়েছে আমার বাপ। সেই জন্য বর্তমান যুগের নারী ডিজিটালে চলে, এমন ডিজিটালে চলে বাবা, চেনা জানা মুসলমানের মেয়ে একে লিবিষ্টি ফিবিষ্টি আরও কত তিষ্টি, ওটপালি ঠোঁটপালি আরও কত পালিশ, রাস্তা দিয়ে যায়, পথ ছাড়ি দেয় না মৌলানা মৌলবি না হাফেজ না কারি, যেরকম ঠিক না বেটি? কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? আল্লাহ নবী বলে মান সালাকা তরিকান নালতামিসু ফি ইলমান, তোরা যদি এলেম তদন্ত করিতে চাও, এলেমের রাস্তা যদি যাইতে চাও, সেই রাস্তায় তুমি যাবা। নবী বলো সাল্লাল্লাহু আলাইহি তরিকান ইলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। আবারে ওই মেয়েটা যদি সকালবেলা সুবেহি মুক্ত হয়ে যেত, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন স্বামীটা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে শ্বশুর কোনোদিন কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন শাশুড়ি মা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন দেড় নননরা কষ্ট পাইতো না, কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও মা বোনেরা শুনি রাখো মা, আল্লাহ নবী বললেন কি? আল্লাহ নবী বলেন তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে, আল্লাহ রসুল বলো জাউজুহা আনাহারা দিন, জাউজুহা মানে হলো স্বামী, তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা, ও জাউজুহা আনাহারা দিন, তুমি যদি স্বামীটাকে রাজি খুশি করাইতে পারো, তোমার কথার দ্বারা মিষ্টির দ্বারায় রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটার সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না, ঠিক না ঠিক? ও মা বোনেরা শুনি রাখো মা, আম্মারা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আম্মা আয়েশা কে ছিল? তাদের বংশের খবর জানেন, আজকে শুনি না। ও মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিল, আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে মা, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির 3য় বিবি। কোমল বয়সে নবী তাকে কম বয়সে বিয়ে করায়। আল্লাহ 9 থেকে 7 বছর বয়সে আয়েশা আম্মাজানের বিবাহ হয়। নবীকে ভালোবাসা দেখিয়ে আবু বকর তার সাথে বিয়ে দেয়। মা আয়েশার ডিগ্রি কি জানেন? হযরতে আয়েশার ডিগ্রি ছিল কোরআনের হাফেজা। দেখুন সুবহানাল্লাহ, দেখুন সুবহানাল্লাহ। আর বর্তমান মেয়ে সমাজের মেয়েরা ডিগ্রি হলো ঝগড়ির হাফেজ, ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাপ, তোমার ভানকুমারি নাই? ঝগড়া করতে করতে স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কে ফেলায়, আছে না নাই? স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, কাল টুটিয়ে মরে না কে, ঠিক না বেঠি? মা শুনি রাখো মা, আল্লাহ রসুল হাদিস বলছে যে নারী স্বামী নিন্দাকারিনী সে নারীর জন্য জান্নাত হারাম। মা গো, হযরতে মা আয়েশার এত রূপ ছিল মা। আমা পৃথিবীর নারী যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, দুনিয়ার নারীরা কোনোদিন ওই স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মারে আয়েশার বয়স কি ছিল, নবীজির বয়স কি ছিল? আয়েশা এত রূপবতী সুন্দরী নারী ছিল মা। আবু বকর কলিজার মনি ছিল হযরতে মা আয়েশা, এত রূপ ছিল মা। নবীজি বাড়িতে গেলে আয়েশা পাগলা হয়ে যেত। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, নবীর হাতগুলো বারবার আঙুলগুলো বলায়। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসলে আমার মুখের দিকে বারবার তাকাও কেন? আমার চেহারার দিকে বারবার তাকাও কেন? আয়েশা আমার হাতগুলো কেন বারবার বলাও? আয়েশা বলছো গো নবী, ও নবী গো, আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটার দিকে তাকাইলে, আপনার বুকের দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
বর্তমান যুগের নারী স্বামী মাতার ঘাম পায়ে ফেলে দিয়ে রিস্কা টোটো মারি কুলিগিরি করি সারাদিন গোলামি করি বাড়িতে আসিনি স্বামীর একটা স্বামী আসি বিবির একটা মুষ্টি মুখের হাসি দেখতে পারে না যেরকম ঠিক না বেটি মা বোনেরা হযরতে মা আয়েশার একটা গুণ ছিল কি শোনো হুজুর কি গুণ আয়েশা আম্মাজানের গুণ ছিল কি আয়েশা একটা গুণ ছিল বড় নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খায় নাই দেখুন সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেয়ে 3 বের হয়ে যায় ঠিক না বেটি যা কয় বড় যাবু খাইছে 3 বের হয়ে গেছে আমার ঠিক না ঠিক মা আয়েশার একটা গুণ ছিল আর একটা মা শোনো আয়েশা মা নবীজি না ঘুমা পর্যন্ত নবীজি ঘুম না যাওয়া পর্যন্ত আয়েশার ঘুম আগে আসতো না যেরকম সুবহানাল্লাহ আর বর্তমান যুগে নারী রে স্বামী নাই ঘুমাইতে বউয়ের চোখ বন্ধ ঠিক না ঠিক আছে না মা বোনেরা হযরতে মা আয়েশার একটা গুণ ছিল নবীজি বাড়ি যাওয়ার সাথে আয়েশা নিজ হাত দিয়ে নবীকে খানা দিত নবী খানা খায় নবীর খাওয়া দেখে আয়েশা সহ্য করতে পারে না নিজ হাতে দিয়ে আয়েশা নবীজির সাথে খানা খায় আয়েশা খানা খায় রে আয়েশা গুছগুলো আগে খায় নবীর পাতের গুছগুলো খায় খেয়ে হাড্ডিগুলো রাখিয়ে দেয় আমার সোনার নবী আয়েশার কামরা হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায় আয়েশা পানি খায় ঠোঁট লাগে নবীজি দেখে রে আয়েশা কোন দিকে ঠোঁট লাগে পানি খায় আমার সোনা নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায় আয়েশা বলে আম্মা গো নবী ও গো নবী গো আপনি বিশ্ব নবী হয়ে আমি গুছগুলা আগে খাইলাম হাড্ডিগুলা রাখিয়ে দিলাম আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন খান ও গো নবী আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান ও গো নবী আপনি ওই দিকে কেন পানি খান নবী বলছে আয়েশা রে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও আমি যদি পানি খাই তুমি যদি ওই দিকে পানি খাও দুনিয়ার উম্মতিরা স্বামী স্ত্রী যদি এইভাবে খায় আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় যেরকম খায় কবু দেখতো আফসা মলা স্বামীর সারা ভাত খাবার খায় বুঝি তৈনি খায় রে বউ চেরা চারা বউ কোথায় ঠিক না বিটি কা তুই ভাত খাসি না তা কারোর সাথে খাং এলাও খাং না মোর দিলে ভাই একটা সার্বিক পুলিশ দিলে ভাই মাঝে মাঝে উসফিলতে গোড় ফেলে খায় আসলে মুখ সারা ভাত খায় না ঠিক না ভাই ঠিক আর কতগুলো যুবক আছে বর্তমান বউ যদি কালা খায় কালা বউর হাতে খায় না আর চাচা শ্বশুরের বেড়ি মামা শ্বশুরের বেড়ি সাথে দই শীতের মাক্কা মাকি যুবক তোর বিবি ছাড়া অন্য পুরুষ অন্য মেয়ের সাথে খানা খাওয়া খাস হারাম খানা খাবার মন চলে তোর বউয়ের সাথে খা একটা করে শূন্য জিন্দা হবে যেরকম সুবহানাল্লাহ একটা করে লুকমা খাবা একটা করে শূন্য জিন্দা হবে আজ অন্য মেয়ের সাথে খানা খাও প্রতি খানা লোকমা একটা খানা হারাম খাবো কতগুলো যুবক আসলে মেয়েদের দোষ নয় একদল যুবক আছে বাবা বউ যদি কালা হয় আল্লাহের সাথে লেনদেন শেষ খালি করে শালি পাওয়া যায় যেরকম ঠিক না বিটি শ্বশুর বাড়ির যে একটা শালি টানি দই চিড়ে মাখায় কত বউয়ের মেমোরি কাম করবে মেয়েরা কইছে বুঝান কালকে আফসার মল্লার ভানকুমড়ি যাচ্ছে বউ কত স্বামীগুলো নাকে ঢিকে না যায় মাঝে মাঝে ঢেকে ফেলাইছে বউ কত গালস যে উঠে এলি ওয়ার শনি বুক কল যেখানে থরথরে কাঁপে কালকে বেসা ওয়ার শনি গেছে মিও ওয়ার শনি গেল এর মানে 3 মাস থেকে আওয়াবি নাই ওইভাবে চলি সংসার আছে না কত নারী আছে আওয়াবি স্বামী স্ত্রী নাই আছে না নাই তোমার সঙ্গে ফাঁকি দেন হুজুর আমা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পীর সাহেব হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায় সব জায়গায় নেতা সাহেব হওয়া যায় সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায় সব জায়গায় গাঁবুড়ে সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যখন ঠিক না বিটি যখন ঠিক না বিটি সকালে তো প্রধান সাহেব কর বা বউ কুদি প্রধান সাহেব কর
কয় খাসতে খা না খাসতে বক্সিহাট যা, যখন ঠিক না ঠিক বাবা লাস্টকে বুঝার এলে ওয়াজ শুনি কলজে কাপে আফসার হুজুরে ওয়াজ শুনিয়ে সকালবেলা ওয়াজ শুনি বাড়ি আসলাম, টক করি যে হাত দুটো ধরি ফেলালাম, যা ভুল করছো নাকে ঢেই রক্ত বের করছো মাফ করি দাও। স্বামী মোর এত সাদা, সঙ্গে সঙ্গে মাপ দিল বু বুঝন। এটাকে আজ থেকে 3-4 বের ভাত খাং তবু পেট ভরে না, গা এখন পাতলাও হয়েছে আজ থেকে। কালকে তুইও সবার শুনে গেছিস, মোর সামনে বসছিস, তুই মোর মাসির বেটি বই নস দুলে ভাই বিষের দিকে তুই মোর মাছটা বিষের ভাইসে বেড়ে গুড়ি ফেল দিছিস, মাপ নিস নাই মুই মাপ নেন মা মরি গেছে, বাবার সাথে মাপ নেই নাই। মোর মা কম ডাকু না আসিল, মোর মার ভাইয়ে মোর বাপ বক্সিয়ার তুই বাড়িয়েছি তারে বেটি মুই তোর এখন ঠিক না বেটি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। মা ভালো তার ছেলে ভালো, বাপ ভালো তার জি, গাই ভালো তার দুধ, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না ঠিক যেরকম আব্বা যান আমা বলে না আমার শরীরা কমা ও মা শুনে রাখেন আম্মারা। মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হজরতে খলিফাতুল মুসলিমিন, প্রথম রাষ্ট্রপতি ছিল হজরতে ওমর, হজরতে আবু বকর, দ্বিতীয় ছিল হজরতে ওমর, আমার তৃতীয় খলিফা ছিল হজরত ওসমান গনি, চতুর্থ খলিফা ছিল হজরতে আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী খলিফা ছিল হজরতে ওমর। কে? হজরতে ওমর। আব্বারা মন দিয়ে শোনো তাফসীরটা। একদিন সকালবেলা একজন ফকির আছে হজরত উমরের বাড়িতে। হজরত উমরকে আসি বলছি, কে আছে গো? ও খলিফা মুসলিমিন, আসসালামু আলাইকুম। খলিফা জবাব দিয়েছে, ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বারাকাতুহু। হজরত উমর দান করা বেশি ভালোবাসতো, যেরকম সুবহানাল্লাহ। হজরত উমর দেখলো কে রে আমার বাড়িতে দান চায়, কে ভিক্ষা বলে আসছে। হযরত ওমর নিজ হাতে ওই ফকিরকে দান করার জন্যে বাড়ির ভিতর থেকে বাইরে আসলেন। দান দিবে, কি দিবে? ফকির আসছে রে, ভিখারি আসছে রে। হযরত ওমর দান নিয়ে, ভিক্ষা নিয়ে ফকিরের কাছে দিলেন, দিয়ে বললেন বাবা দোয়া করবেন। এমন সময় ওই ভিখারির সাথে দেখে একটা বাচ্চা। হযরত ওমর রাগ করি বলে, এই ফকির এটাকে? এটা আমার বাচ্চা। বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন? ছোট বাচ্চা, এই স্বভাব পাল্টাও। আমি হযরত ওমর, এই বাচ্চাটাকে নিয়ে যদি ভিক্ষা করো, বাচ্চা জীবনে কর্ম করবে না, ভিক্ষার লোভ বাড়বে। আছে না কতগুলো গ্রামের মেয়ে আছে রে, ছোট চক্রতকে নিয়ে ভিক্ষা করে, আছে না নাই? ওই সবাটা কিন্তু বাবা ভিক্ষা করা ভালোবাসবে, কাম করা ভালো লাগবে না। হযরত ওমর বলছে, ফকির এই বাচ্চা নিয়ে জীবনে কোনোদিন আর দ্বিতীয় দিন দেখি না, এই রাজ্যের মধ্যে ভিক্ষা করো। ফকির বলছি, খলিফা বাচ্চাটার সম্বন্ধে যদি আপনি জানতেন আমাকে কোনোদিন ধমক দিতেন না। কেন? ও খলিফা, এই বাচ্চাটা 1 বছর পর্যন্ত আল্লাহ কবরের মধ্যে জিন্দা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফা আমি বাচ্চাটাকে 1 বছর পরে কবর থেকে খুঁড়ি পেয়েছি। খলিফা বলছে, ফকির রে এই বাচ্চাটা তুমি কেমন করি 1 বছর পর্যন্ত তুমি কবরে কুড়ি পেলা?
খলিফা আপনি যদি জানতেন আমার কোনোদিন আপনি ধমক দিতেন না। খলিফা ওমর বলছে, ফকির রে, বাচ্চারা সম্বন্ধে একটু বলবা, 1 বছর পর্যন্ত কেমন করি কবরস্থানে বাচ্চারা ছিল। ফকির বলছে, খলিফা মুসলিমিন আপনি যদি শুনতে চান আমি ডিটেল শুনে দেব। বলেন। ও খলিফা, এক সময় আমার অভাব ছিল, এমন না ছিল না খেয়ে দিন কাটাইছিল, না খেয়ে আল্লাহর ইবাদত করেছিলাম। ও খলিফা 3 দিন 4 দিন না খেয়েছিলাম, তবে আল্লাহর হুকুম অমান্য করি নাই। একদিন বাড়িতে আসি দেখি আমার বিবি কাঁদতেছে। বিবি রে, কান্দ কেন? স্বামী গো, 3 দিন ধরে চৌকা আগুন ধরে না। ও খলিফা, বিবিকে বললাম তুমি কান্দিস না। বিবি রে, আমি আজকে ব্যবসায় যাব, তিজারত করতে যাব, বিদেশে বাণিজ্য করতে যাব, আমি টাকা পাঠিয়ে দেব, বাড়িতে আর অভাব থাকবে না। তখন আমার বিবি গর্ভবতী ছিল গো খলিফা। আমার বিবি বলছে, না না স্বামী গো, আপনার মা নাই, বাবা নাই, তোমার বংশে কেউ নাই, আমি তোমার স্ত্রী গর্ভবতী, আমাকে ছাড়ি চলে যাবা, আমার নিদান কালে কে সামনে দাঁড়াইবে? খলিফা ওই সময় আমার বিবির কাছে যাইতে চাই, বিবি যাইতে দেয় না। খলিফা মুসলিমিন আমার স্বামী ওই সময় আমাকে বলছে, আমার বিবি বলছে, বিবি স্বামী গো, আপনি যদি যান আমাকে দ্বিতীয়বার আসি ফিরে দেখতে পারবেন না। তখন আমার বিবিকে বলছি, বিবি রে, আমি ওয়াদা দিছি বিদেশে যাব, টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবো, অভাব আর বাড়িতে রাখতে দেব না। তখন বলছি, আমার বিবি বলছে, স্বামী গো, আমার পেটের বাচ্চারা রাখি যাবেন। বিবি, আমার পেটের বাচ্চা, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করে গেলাম। বিবি রে, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বিবি, আমার তোমার পেটের বাচ্চাটা আল্লাহ দেখবে। এরকম সুবহানাল্লাহ। কাই দেখবে? আল্লাহ দেখবে। খলিফা এইভাবে বিদেশে চলিয়া গেলাম। খলিফা গো, কিছুদিন পরে আমার বিবির প্রসবের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। গ্রামের মানুষ আমার ঠিকিনা জানে না। আমার বিবির জন্য গ্রামের মহিলারা ছুটি যাচ্ছিল। আমার বিবির প্রসবে বাচ্চা খালাস করার জন্যে। আব্বারে, মেয়েদের মধ্যে একটা গুণ আছে বাপ, কোনো মেয়ে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা কোনো বাড়িতে করে, গ্রামের সব মহিলারা এসে আল্লাহ আল্লাহ করি কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার বোনটাকে নর্মালে বাচ্চাটা দে। যেরকম ঠিক না ঠিক? খলিফা, গ্রামের সব মহিলা ছিল। আমার বিবি অজ্ঞান হয়ে গেছিল। আমার বিবি দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই। আমার বিবি মারা গেছিল, পেটের মধ্যে বাচ্চাই ছিল। ও খলিফা, গ্রামের মানুষ কার অপেক্ষা করে না, আমার অপেক্ষা করে না। আমার বিবিকে নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিয়েছে। আমি বহুদিন পর বকু টাকা পয়সা নিয়ে বাড়িতে আসি। খলিফা গো, বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়েছে। আমার বিবি নাই, আমার বাচ্চা নাই। গ্রামের মানুষকে বলি, ভাই আমার বিবি কই, আমার বাচ্চা কই? গ্রামের মানুষ বলছে, যুবক রে, এতদিন কোথায় ছিলি রে যুবক? তোমার বিবি মারা যাবার বহুদিন হয়ে যায়, তোমার বিবি বাচ্চা জন্ম দিতে পারে নাই, পেটে বাচ্চা থাকে কালীন মারা গেছে রে যুবক। তোমার বিবিকে গ্রামের মানুষ সবাই মাটি দিয়েছে। আব্বা,
মুসলমান যদি হয়ে মারা যায়, একটা বেনামাজি যদি মারা যায় কেউ গো ফেলে দিবে না। তবু গ্রামের মানুষ একটা মায়া আছে গো। একটা ফকির যদি আসে অন্য দেশে এই গ্রামে মারা যায়, ফকিরটাকে মাটি দিবে, ঠিক না? ঠিক। ও খলিফা, আমার বিবি কবরে চলে গেছিলেন, বাড়িতে জামাও করে কান্দে, গ্রামের মানুষ বুঝায় কান্দিলাম নাই। যুবক রে, তোমার বিবি মরণকালে তোমাকে কতবার দেখতে চাচ্ছিল, আমরা তোমার ঠিকানা জানি না, আমরা তোমার সেই জায়গার ঠিকানা জানি না। যুবক, কান্দিলাম নাই, তোমার বিবি মরণের সময় তোমাকে একবার দেখতে চাচ্ছিল। খলিফা, রাত্রিকালে আমি কোথায় থাকবো? পাশের এক বাড়িতে আমাকে ডাকলো, তুমি আমার বাড়িতে ঘুমা। কান্দি লাভ নেই খলিফা, পাশের বাড়িতে আমি রাত্রিকালে ঘুমাইলাম, মোহাম্মতের বিবির মায়া যায় না, রাত্রি ঘুম ধরে না। গভীর রাইতে বিবি ডাকে, বিবি রে, যাবার কালে তুমি আমার হাত ধরে কাঁদছো স্বামী গো, পরে বোঝাসি দ্বিতীয় আমার চেহারাও দেখতে পারো না। বিবি রে, আমি যদি ওই দিন জানতাম তুমি মারা যাবা, আমি বিদেশে যেতাম না রে বিবি। খলিফা, গভীর রাতে আমি বিবির কথা গুণ নিয়ে কান্দি, রাত্রি ঘুম ধরে না। একবার বাইরে ঘরের দরজা খুলি বাইরে এলাম, ওই বাড়ির বাইরে বিড়ি দেখি, জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো দেখা যায়, রিমঝিম আলোটা, এত সুন্দর আলো, নিচের জমিন থেকে আকাশ পর্যন্ত আলো হয়েছে যেরকম। সুবহানাল্লাহ। আমি আর থাকতে পারলাম না, ঘরের মধ্যে আমি দৌড়ে দিয়ে ঢুকলাম, বাকি রাত আমি বাইরে বেরালাম না। সকালবেলা খলিফা ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালা ভাই রে, তোমরা রাত্রিকালে বাইরে বেরান কি না? কয় না। কেন? ভাই, আমি একটা আজব জিনিস দেখিয়েছি। কি? তোমার বাড়ির পূর্ব দিকে একটা আমি মাটির থেকে আকাশ পর্যন্ত একটা জমিনে আলো দেখছিলাম, তোরা কি দেখেন? তখন বাড়িওয়ালা বলছে, রে যুবক, যেদিন থেকে তোর বিবির কবরটা ওই জায়গায় দেওয়া হয়, ওদিন থেকে আলোটা আকাশ পর্যন্ত রাত্রি থাকে রে, সকালবেলা কোনো চিহ্ন পাওয়া যায় না। কলিবা বুঝলি, ওই বাড়িওয়ালার কাছে শুনি আর বাকি রাত আমার ঘুম ধরে না। মা বোনের আম্মারা, ও মা বোনেরা, শুনে রাখো, তোমার মতন নারী ছিল নবীজির কলিজার মনি হযরতে ফাতেমা। হঠাৎ করে ফাতেমা মন মারিয়াছে গো, হাসান হোসেন দুই ভাইকে ডাক মারে, বাবা আমার কাছে দোনো ভাই এসো। বা হাসান হোসেন দোনো ভাই ফাতেমার কাছে গেলেন। আম্মা কি বলতে চান? বাবা রে, মাথা সুত্তা গাল মুখ সুত্তে ফাতেমা। হাসান হোসেন বলে, মা আজকে আমার দুই ভাইকে এত আদর করিস কেন মা? কইছে, বাবা জানো না, তোমার নানাজি কবরে চলে গেছে, আমাকে ডাকতেছে। বাবা, আমি কবরে চলে যাব, আমি গেলে তোমাকে যত্ন করবে। দোনো ভাই এসো, দোনো ভাইকে আমি গোসল করে দেই। হাসান হোসেন দোনো ভাইকে গোসল করে দেয়, এত সুন্দর গোসল রে, দোনো ভাই কান্দি বলে, মা আমার দোনো ভাইকে গোসল দিতে কেন মা কান্দিস? কইছে, বেটা রে, আজকে শেষ গোসল দিয়ে যায়। তোমার নানা কালকে আমার স্বপ্নে দেখা হয়েছে রে বেটা,
আমি যদি কবরে যাই আর কে তোমাকে গোসল করে দিবে? দোনো ভাইকে এত সুন্দর গোসল করে দিলেন। হাসানুদ্দিন কান্দে রে, দুই চোখের বাড়ি বেলে কান্দে। মা কেন আজকে মরণের কথা বলে? হযরতে আলী বাড়ি আসলেন, দোনো ভাই দৌড়ে দিয়া আলীর কমর ধরল। আব্বা, আমার মার ভাষণ কেন আজকে পল্টে গিয়েছে? কে বাবা? আমার মা কি বলে? আব্বা, আমার মা কেন আজকে আমার জন্মের গোসল করে দিল? আজকে আমার মা কেন আমার দুই ভাইকে এত আদর সারাদিনে করলো? আলী আস্তে করে চলে গেল ঘরের ভিতরে। ফাতেমা রে, আমার মানিক দুইটি কি করছিস রে ফাতেমা? আমার মানিক দুইটি কান্দে। কে কান্দে? ফাতেমা বলছে, স্বামী গো, আমি জন্মে বিদায় হয়ে যাব আজকে গো স্বামী। আমার সোনা দুটির কাছে জন্মের গোসল দিয়েছি, আমি জন্মে আদর করে দিয়েছি গো স্বামী। আজকে রাতে যদি কবরে যায়, কালকে কে গো আদর করবে? কে গো গোসল দেয়? আলী, আলী রে আলী, আমি আজকে যদি মারা যাই, আমার দিনের মধ্যে মাটি দিবা না? আলী বলছে, কেন ফাতেমা তোকে দিনে মাটি দেব না? ফাতেমা বলছে, ও স্বামী গো, আমাকে রাত্রিকালে মাটি দিবেন। আলী বলছে, কে ফাতেমা? মক্কা মদিনার মানুষকে তোকে মাটি দেবে না? মা বোনেরা শুনি রাখো। মা ফাতেমা কি বলছে? আলী রে, দুনিয়ার মধ্যে যতটুকু পর্দায় ছিলাম, কোনো মানুষ আমার চেহারাটাও দেখতে পারে নাই। আলী, আমি মারা গেলে বিদিন নাসরা কাফের বেঈমানরা আমার রূপ চেহারা দেখার জন্য কত চেষ্টা করেছে, কেউ দেখতে পারে নাই। আমি যদি মারা যাই, আমার জানাজানি রে মুসলমানের রূপ নিয়ে যে দাঁড়াইবে, খারাপ কল্পনা করবে। ফাতেমার চেহারা দেখতে পারি নাই, লম্বা চওড়া দেখছি। একটু যদি খারাপ কল্পনা করে রে আলী, আল্লাহ আমাকে এই পর্দার মূল্য আল্লাহ দিবে না। নাই দেখবে। মা বোনেরা, আম্মারা, ফাতেমা কত বড় কথা বলে গেছে। মা, আজকে তোমার চেহারাটার কথা কয়জনে দেখে? মা তো আল্লাহ বলে দিছে, বান্দি তোমার সর্বাঙ্গ চেহারাটা, মা বুরকা দোয়াটা পর্দা না রে মা। আল্লাহ কোরআন বলছে, বান্দি রে, তোমরা সারাদিনে সর্বাঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ। সুবহানাল্লাহ। মা, সর্বাঙ্গটা ঢাকি রাখাটা হলো ফরজ। মারে বুরকা দোয়াটা ফরজ না, সর্বাঙ্গ মহিলাটা আনা ঢাকি রাখাটা ফরজ। আগের মহিলারা, বুড়ে মানুষগুলা এমনভাবে গা ঢাকি রাখছে রে। আমার দাদিকে দেখছিলাম, আমার দাদি আম্মাকে দেখছিলাম, মাথার কাপড় বুড়ে মাস্টার রয়েছে গো, ফেলায় নাই। ওই মুরব্বী গেলে রে, আমার দাদিমা মাথার কাপড় ঘুঙো দিয়ে যা কথা বলছিলাম। আর বর্তমান যুগে হায়া শরম না হওয়া নারী গো, মাথার কাপড় তো দূরের কথা, গাড়া অর্ধেক অংশ পর্যন্ত গার কাপড় রাখে না। আল্লাহ রসুল বলছে, আল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, শরম নাই, তার ঈমান নাই। তো ঠিক না বিঠে? আল্লাহ, তোমার জায়গা নাই, ভানকুমারি নাই বাবা। আল্লাহ, কত নারী আছে বা তোমার থেকে কত দোকানে এসে না, গাড়ির সাইকেলের মধ্যে মাইক নিয়ে কেন চুরি 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 আছে না? আল্লাহ, পালে দোকানে গিলি খাবার চায়, চুরি নিবে একজন, হাত দেয় তা 10 জন। ঠিক না বি ঠিক? শ্বশুর কইছে, বউ তোমার আক্কেল নাই বলে, তোমার বিয়ে হবার মাত্র 3 দিন হল, তোমার কেন করে গেছে? তোমার তার দোকানে দেখছে নেন হিস্ট্রি বউ কয়ে গাছ বাড়ায় কে বাড়ি নিয়ে তোমার চিলেখানা। জানেন তোমরা চিলেখানার কুচবিহার বংশ মোর গোটায় নানা বংশ জানেন? কেমন নানা বংশ? কেমন নানা আছে না? কলে হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়।
180 কিলোমিটার সম্পর্ক। ওই দোকানের কাছে যা কয় ভাই তোর দোকানে কি কি নেবো? কয় ভাই কয়েছে ভাবি মোর দোকানে তো কম দামের জিনিস বেচাং না, কে মোর দোকান খালি চুড়ি বেচা, খা দামি কোম্পানি। কয় কোন কোন কোম্পানি? কয় মাইনে পেয়ার কেয়ার চলগড়ি আর কিরণমালা। এই 3 কোম্পানির চুড়ি বিক্রি হয়, নিলে 60 টাকা, দেখলেও 60 টাকা, হাতত দিলেও 60 টাকা। তো কইছে ভাই মোর বিয়ের দিন সব জিনিস দিছে কিন্তু মোক চুড়ি ধরি দেয়নি। ভাই সবাই আসবে না, সে ভানকি মারিল মোর চুড়ি নাই, চুড়ি দিত। কইছে ভাবি 60 টাকা বাইর কর, তার চুড়ি হাত দাও। চুড়ি খায় 5 নম্বর, দোকানে দিয়েছে 4 নম্বর। তা কয় ভাই চুড়ি তো ঢোকে না। কয়েছে ভাবি পয়সা দিলেও চুড়ি পয়সা লাগবে না, চুড়ি মোর হাতত দিয়ে দেওয়া হয়। শয়তান কা দোস্তানি হাত আগে দে, দেখ চুড়ি কেমন মজা, যেরকম ঠিক না ঠিক। মাইও মনে করে বেটি কয় যা ঘুমিয়ে চুড়ি উই ভাবি কহেন যায় যা করে হাতটা ধোয়া খায়। তো মাইও 4 নম্বর চুড়ি পিনবে, চুড়ি খায় 5 নম্বর, 4 নম্বর হাত আগে দিল। দোকানি কয় ভাবি পূব মুখ হন, আমি পশ্চিম মুখ হয়েছ, এই মুখে দেখেন না। যে এই ভাবির হাত ধরিয়ে যেই এই গুণগুলো ঠাসা মারিল, ভাবি খালি কুচিয়ে মাথার মতো কেহট ব্যাট করে। ভাই কয় ভাবি চুরি যাইতেছে, যেরকম নাউজুবিল্লাহ। শয়তানকে দুস্তানি, নো টেনশন, একসাথে জাহান্নামে যাবো, যেরকম ঠিক না ঠিক। আল্লাহ রসুল বলছে আল হায়া শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যদি ওই মেয়েটা হায়া শরম থাকতো তাহলে বেগোনা পুরুষকে কিন্তু হাত আগে দিত না, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা হাত আগে দেওয়া লাগে, গভীর একটা স্বামীর কাছে হাত আগে দাও, বাড়িতে যা স্বামীর কাছে হাত আগে দাও। অলংকার কিনছো স্বামীর হাতে দাও, স্বামী গো আপনি বাড়িতে আমি অলংকার কিনছি গো স্বামী, তোমার হাত দিয়ে আমি চুড়িদার পিনতে চাই। আল্লাহ রসুল বলছে কোনো নারী যদি স্বামীর হাতে অলংকার পিনিয়ে নেয়, স্বামীর হাত যতবার লাগবে স্ত্রীর গার মধ্যে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন মধ্যে স্পষ্ট করতে পারবে না, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী সেটি কালে ভালে স্ত্রী বলা শরত বলার না তো গাও, ঠিক না ঠিক। মা মানে না অযতে ফাতেমা বলছে স্বামী গো আমি যদি দিনে মারা যাই জানাজারা দিবেন না। ও স্বামী রাত্রিকালে মাটি দিবেন। গভীর রাত্রিতে ফাতেমা মরণের জন্য ছটফট করছে। হযরত আলীর চাচা হযরত আবু যর গফফারি চাচাকে বলো চাচা গো তোমার বৌমা দুনিয়া থেকে যাবে, কবরটা যে খোঁড়ো। হযরত আবু যর গফফারি যে কবর খোঁড়া শুরু করে দিলেন। কবর শেষ হয়ে গেলে খোঁড়া। আবু যর গফফারি কবরকে বলে কবর রে তুমি জানো কি হাজিহি রহমাতুল আলামিন, কবর এখানে কে থাকবে তুমি জানো? এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহর কলিজা হযরতে ফাতেমা। কবর ফাতেমার সাথে বিয়াদবি করিস না। আবু যর বলছে কবর তুমি এখানে জানো? এখানে থাকবে আসাতুল্লাহ গালিব, যার নাম আল্লাহ রাসাতুল্লাহ গালিব, সব সাহাবীদের মধ্যে শক্তিশালী সাহাবী। হযরত আলীর নাম হযরত আসাতুল্লাহ গালিব। কবর হযরত আলীর স্ত্রীর সাথে বেয়াদবি দেখাস না। আমার আবু যর বলছে কবর সাবধান, এখানে থাকবে কে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের মা। কবর তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে আবু যর কবর এখানে কি থাকবে জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতেমা। খবরদার ফাতেমার সাথে বেয়াদবি দেখাস না রে কবর। সঙ্গে সঙ্গে গাইবিতে আওয়াজ আসি গেছে। কবর বলছে আবু যর সাবধান, এখানে চিক করে দিস না। আমি কবর বলছি রে আবু যর। আবু যর আমি নবীর বেটিকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সর্দার আলীকে চিনি না। আবু যর ইনি সত্যি যদি নবীর বেটি হয়, আমল যদি ঠিক হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু যর আর আমল যদি বিটি হয়ে যায়, আবু যর সাক্ষী দেখিস, ডান দিকের হাও বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হাত ডান দিকে চলে যাবে। আবু যর শোনার সাথে সাথে এমন একটা চিৎকার দিচ্ছে রে,
আবু যর এমন ভাবে কবর সারি দৌড় মারছে রে, সারা জিন্দেগি চলে গেছে, আবু যর জীবনে আর ঘর সংসার করে নাই। মরণের একদম পর্যন্ত আবু যর গফারি কবরে চিন্তা করতে করতে পাগলা হয়ে গেছিল। মানুষ পাগলা বলছে, আবু যর মরণ একদম পর্যন্ত কবর কবর করি কাঁদছিল। মুসলমান বাবারা, ও মা বোনেরা, শুনি রেখো, আল্লাহ নবী হাদিস বুখারীতে কি বললেন শুনেন। আমার নবী যে বললেন, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আল্লাহ নবী বলো তিনটা আমল কি? নবীজি বলল, সাদাকাতুল জারিয়া, আলমিহিয়ান তাবাহু বিহি শাইয়ান, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। আব্বারে খবরদার কেউ যাবেন না, আব্বারে মনে রাখবেন সোনার সানারা, আজকে আমার মা নাই গো, আমার আব্বা নাই। আমি কাইমাটি হাই স্কুলে যখন ঢুকছিলাম, আমার জীবনে 95 আমি যখন পড়ে ঢুকছিলাম, আমার মা আমাকে বাধা দিয়েছিল, বাবা সভা করিস না বাবা, বাবা গালা নষ্ট হয়ে যাবে, ভ্যাংসার স্কুল খাটিস কারি, আল্লাহ একদিন গ্যারেন্টি দিয়ে দিবি। আমি কইছি, মা মা দোয়া করিস মা, আমার গালা নষ্ট হবে না রে মা, তোর দোয়া আছে। মা প্রতিদিন ফজরে নামাজ পড়ি মোর জন্য দোয়া করছিল। আমি বলছিলাম, মা কালকে ওয়াজ করছি মা একরকম, মা আজকেও মা গো। মা বলছে, তোর গালা তো ভাঙে নাই বাবা, আজকে 33 বছর চলে গেল বাবা ওয়াজের জীবন, এখন আমার জীবনে কোনোদিনও গালা ভাঙে না। আব্বা রে, এলাকায় যদি লোকাল সভা করতে আসতাম, বক্সিরহাট, গোলগঞ্জ, কানমাটি এলাকায় যদি আগমনী মহিষা 17 সাল সভা করতাম, আমি বলছিলাম, মা আমি না বাড়ি আসবো। মা বলছি, না ভোটার এলাকায় বাড়ি আসিস না, বিএসএফ বড় গরম, বাবা তোর বাড়ি কাটা তারে বগলে আসলে বিএসএফ ধরবে। আমি কছি, মা কেন মা ধরবে? বাবা তুই বাড়ি ছিলি না, আমার বাড়ির সামন দিয়ে বাংলাদেশের মানুষ গরু চুরি করেছে, কাটা তার কাটছে, ভোটার বড় গরম আছে বাবা, 6টার থেকে কারফু। আমি কইলাম, মা এই থানার মেজর মা আবুল কালাম আজান মা খুব পরহেজগার আল্লাহওয়ালা মা, আমার সাথে নামাজ পড়ে মা। সন্ধ্যা আমি ক্যাম্প চলে গেলাম আবুল কালাম আজাদের দেখা করার জন্য। আমাকে বলে, হুজুর আপনার ভাইকে বলে আপনি বলে কলকাতা গেছেন। কলে হ্যাঁ আজকে আসলাম। আবুল কালাম ভাই রে, ভোটার বলে গরম। কলে হ্যাঁ, আমি তো জলসা করবো আগমনী মহিষা মসজিদে, আমি রাতে ফিরে আসবো কেমন করে? বলছে, আফসার ভাই যা সবাই করবে, যা যত পেট্রোলিং আছে রে সবাকে বলি দি, তোর গাড়ির সামনে কেউ খারাপ হবে। ওয়াজ করি রাতে 2:30-2টার সময় আসি, গাড়ি চলে, মোটর সাইকেলে, মা বড় টেনশন, বিএসি বাটক করতে পারে, ভোটার গরম, রাস্তা দিয়ে আসি রে, ভোটার রাস্তা দিয়ে বিএসিরা বসে বসে আসে, আমার কিছু বলে না। আবুল কালাম আজাদ বলি দিছে, আফসার হুজুর যাবে রোড দিয়ে, কেউ সিগন্যাল দিবেন না। ওয়াজ করি বাড়িতে, কাটা তার থেকে বাড়িতে ঢুকবো, গাড়ি বাতিতে বাড়ির গেটের সামনে পড়ে গেল। মা দৌড়িয়ে আসি, গেটের দরজাটা খুলিয়া দিল। মা এত রাত কেন মাছ এত মা? তুই বাবারি তুমি না বাড়ি এসে কথা বলছো বাবা, ঘুমাইতে পারি নাই, গোটা রাত ঘষার আগুন লাগে আগুনে তবাইতেছি, 2টা বার হয়ে যায়, তোর কোনো খবর নাই বাবা, খালি ঘরের দরজা দিলাম তাতে তোর গাড়ির লাট দেখলাম। আমি কছি, মা যেদিন তুই কবরে যাবি রে মা, সেদিন আমার জন্য কাইমা কটির দরজায় দাঁড়িয়ে থাকবে।
আজকে মা মারা যাবার কতদিন হয়ে যায়, এত জলসা করে বাড়িতে যায়, কোনোদিনও গেটের দরজায় আর কেউ দাঁড়ানো দেখি নাই। আদিনার মানুষ রে, ফানুকুমারির বন্ধু রে, আজকে তোর মাটা কবরে পড়িয়েছে রে, এই কবরস্থানে বাবা মা কবরে পড়ে আছে। সোনা জীবনে কোনোদিন ওই সোনা মাটাকে দেখতে পারবে না রে বন্ধু। কার কার মা নাই হাতটা আমাকে দেখিয়ে দিবেন, কার কার আব্বা নাই হাতটা দেখাইবেন। সোনা রে, সেই মাটার বাবাটার জন্য রাসূল হাদিস বুখারীতে বলল সাদাকাতুল জারিয়া, সাদকা জারিয়া হিসেবে আব্বা আমি 5টা বাবার নাম ধরে দোয়া করব, 5টা 20,000 টাকা ওই মাটার নামে বাবাটার নামে। এই আদিনা কবরস্থানের মধ্যে তোর মা তোর বাবা তো দাদা দাদি ঘুমাইছে। সর্বপ্রথম একটা বাবা আছেন গো, 5,000 টাকা আমার কাছে ওয়াদা দিয়ে মোলাকাত করবেন, আমি দোয়া করে যাব। তারপরে হযরত ওমরের কাছে ওই ভিখারি বাচ্চারা কেমন করে কবরে পাবেন আমি ইতিহাসটা বলে দাও। আছে বাবা, একটা বাপ, সর্বপ্রথম একটা বাপ এই আদিনে মসজিদের কবরস্থানের জন্য 5,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন। আল্লাহ রসুল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা দেয়, দান খয়রাত করে, আল্লাহ নবী বলে ওই কবরে আমলটা বন্ধ থাকবে না, বন্ধ হয়ে যাবে না, আমল পাইয়া থাকবে এতদিন পর্যন্ত কিয়ামত হয় না। নবী 2 নম্বর বললে আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দিবে তার সওয়াবটা কবরের মধ্যে পেয়ে থাকবে। রাসূল বলে আওলাদু সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যতদিন পর্যন্ত দোয়া করবে অতদিন পর্যন্ত মা বাবা কবরে সওয়াব পাবে। আমি দোয়া করবো আমার মার নামে মা কবরে পাবে, আমার বাবার নামে দোয়া করবো আমার বাবা সওয়াব পাবে। হাদিস বুখারীতে বললেন ইল্লা মিন সালাসাতিন, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আছেন গো বাপ, 5টা নাম চাচ্ছিলাম। একটা বাবা যদি বলেন হুজুর ভানুকুমারী জমিনে এই কবরস্থানের জন্য হুজুর আজকে দিতে পারি না, হুজুর আমি ওয়াদা দিয়ে যাই 5,000 টাকা এই কবরস্থানে আমার মা আছে, আমার আব্বা আছে, হুজুর আমার দাদা আছে, দাদিমা আছে, হুজুর আমি 5,000 টাকা পরে দেব। আজকে আমি কবরস্থানের কমিটির খাতায় নামটা লিখি দোয়া করে দেন, আমি দোয়া করে দেব। সর্বপ্রথম নামটা কে বলবে গো সোনা? একটা নাম যদি কোনো কমিটিও বলেন দোয়া করে দেব, কেউ সদস্য যদি বলেন দোয়া করে দেব, এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারিও যদি বলে আমি দোয়া করে দেব। 5,000 টাকা একটা নাম শুনে দোয়া করব। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দ্রেছিল শুধু তোমার মা, বাইরে দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ক্ষণে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। একটা বাপ, 2টা না 3টে না 4টে না 5টা না, মাত্র 5,000 একটা বাবা আমি চাইলাম আজকে ভানুকুমারী জমিনে বাইরের লোকে একটা বাবা এই কবরস্থান উন্নতির জন্যে 5,000 টাকা ওয়াদা হাত তুলি দেখাইবেন। কেউ এই বাবা বস, আয় বস, চালা বসে তো বস। একটা বাপ, কেউ উঠবেন না, একটা বাবা আজকে দিবেন না ফান, একটা বাবু আদা দেবে হুজুর আমি 1 মাস পরে দেবো, হুজুর আমি 2 মাস পরে দেবো। এই কবরস্থানের জমিনের মানে 5,000 টাকা আমি ওয়াদা করলাম, আজকে দিতে না পারেন ওয়াদা দিয়ে নামটা কবরস্থানের খাতায় লিখে দিয়ে দেন। আসুন একটা বাপ, কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, কেসিয়ার, সদস্য বন্ধু যা আছেন,
একজন খালি দানকারীর দান আল্লাহ করিনে রেজিস্টার দানের বদলে মৌলা। ঠিক আছে, আসুন 5,000 টাকা চাচ্ছিলাম একটা বাবার কাছে ওয়াদা, আজকে যতটুকু পাবে দিয়ে যাবেন, পরবর্তী কমিটির কাছে বুঝিয়ে দিবেন। একটা বাবা ভানুকুমারীর জমিনে, লাউকুঠির জমিনে, বক্সিরহাটের জমিনে, এলাকা যত জায়গা আছেন একটা বাবার কাছে আমি চাই গো বাবাগণ, একটা বাবা 5,000 টাকা এই কবরস্থানের জন্যে একটা বাবা হাত দেখাইবেন। হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি 1 মাস পরে দেবো, হুজুর আমি 5 মাস পরে দেবো, 2 মাস পরে দেবো। এই কবরস্থান উন্নতির আমি বাবার নামে 5,000 টাকা ওয়াদা করলাম। একটা বাবা মাত্র 1 মিনিট টাইম দিলাম। আসেন দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, একজন বাবা 5,000 হিম্মত আলা আছে, কি নাম, কত টাকা হাসপাতালে যায়, কত তুফানগঞ্জ নার্সিংয়ে, কুচবিহার শুভম হাসপাতালে, জয়লক্ষ্মী নার্সিংয়ে, শিলা নার্সিংয়ে কত টাকা 24 ঘন্টায় বাজেট হয় বাবা। আজকে সেই মান নামে বাবার নাম, কি নাম বাবা? মোর নাম জলিল মিয়া। কত দেবো বাবা? 50 টাকা। 50, ঠিক আছে। আসুন 5,000 টাকা চাইলাম একটা বাপের কাছে। আছে কমিটির মধ্যে কবরস্থান সেক্রেটারি প্রেসিডেন্ট, আছেন কমিটির মধ্যে ভাইস প্রেসিডেন্ট, মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, এলাকা ধনী গুণী প্রধান নেতা। হুজুর আমি 5,000 টাকা এই কবরস্থানে দিয়ে যাব, আজকে পাই না হুজুর, ক্ষমা করেন। আসুন দ্বিতীয়তে আসুন, 2টা বাপ নাম লেখাবেন, 2,500 কোটি টাকা এই কবরস্থান উন্নতির জন্য। 2টা বাপ 2,500 টাকা, 5 না চাইলাম, 2,500 টাকা 2টা বাপ নাম লেখাবেন। সর্বপ্রথম বাপটা কি আছেন? দানকারীর দান আল্লাহ। আছে কোনো মা বোনেরা, আম্মারা বক্সিহাটের জমিনে, লাউকুটির জমিনে বসবাস করে, মা কত টাকা তোমার চলে যায় মা, আজকে সেই মাটার জন্য বাবাটার নামে মা 2,500 টাকা কোনো মা যদি আসেন আমাকে বলে যাবেন। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন মা বোনারা। সালাম 2,500 টাকা একটা বাপ, 2,500 টাকা। আসুন কমিটি বিন্দু, সদস্য বিন্দু, হুজুর আমি কমিটির থেকে 2,500 টাকা এই কবরস্থান উন্নতির জন্য দিয়ে যাব। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবেন উমা বোনেরা। আছে গো আব্বারা, 2,500 টাকা চাইলাম। এমন জায়গা যাইবের সোনা যে জাগার নাই শান্তি, এমন জায়গায় যাবির সোনা যে জাগায় নাই বাতি। তারপরে একটা বাবার নাম শুনে 2,500 টাকা। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, চা দিছি। আসুন একটা বাবা 2,500 টাকা হাত দেখাবেন, তাতে হবে 2,500 টাকা। একটা বাবা হাত দেখাবেন, তাহলে বলতে পারবো ভানুকুমারীর জমিনে কবরস্থানের প্রয়োজন আছে। আমি ধর্মশালা সভা করলাম আসাম ধর্মশালাতে, প্রথম চাচ্ছিলাম 25,000 প্রথম পাচ্ছিলাম, দ্বিতীয়বার চাচ্ছিলাম 10,000, 5টাই পাচ্ছিলাম, তারপরে চাচ্ছিলাম 5,000 করে 10টাই পাচ্ছিলাম। আমার মিডিয়া সেখানে যাই মোবাইল দ্বারা পোস্ট করেন, ইউটিউবের মধ্যে আছে, দেখতে পারবেন।
আমি মাত্র আজকে ভানুকুমারীর জমিনে এই আদিনা কবরস্থানের জন্য মাত্র 2,500 টাকা চাইলাম। একটা বাবা এই ভানুকুমারীর জমিনে বলবে হুজুর আমার মা নেই, আমার আব্বা নাই, আমি 2,500 টাকা ওয়াদা করলাম, একটা নাম শুনে দোয়া করবো। কি নাম বাবা? ঠিক আছে, মা বাবা আছে, মা আছে, বাবা আছে। তকবীর লাগাই, নাই তকবীর, নাই তকবীর। আল্লাহ দেখে রে মাওলা তাকায়া, এমন দয়ালু আনোয়ার হোসেন 5,000 টাকা দেয় এই কবরস্থান লাগিয়া। মা বাবা আছে বাসিয়া, হায়াত দে মৌলা বাড়িয়া। নাই তাকবীর, নাই তাকবীর। দানকারী কি? আল্লাহ আকবার। দানকারী কি? দানকারী কি? দান করিল আনোয়ার হোসেন 5,000 টাকা মৌলা নেরে মৌলা কবুল করিয়া। হাতর সবাই হাতর দোয়া করি। আল্লাহ হমিন। ওগো মৌলা, ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া, আনোয়ার হোসেন 5,000 টাকা দেয় মৌলা এই কবরস্থানের লাগিয়া। নগদ দেয় 1,000, বাকি রাখে 4,000। সুযোগ দিও মৌলা বাকি টাকা দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আনোয়ার হোসেন সাহেব দানকারী কি? জিন্দাবাদ। আনোয়ার হোসেন সাহেব দানকারী কি? দানকারী কি? আসুন দ্বিতীয়তে আসুন। 2,500 টাকা আনোয়ার বাবা 5,000 দিছে, সম্মান রক্ষা করছে। 2,500 টাকা একটা বাবা দেন, তাহলে আমার সম্মান রক্ষা হবে। একটা বাবা আজকে দিবেন, আপনার নামটা লিখে দিয়ে যান যে হুজুর আজকে দিতে পাই না, হুজুর পরে আমি দিয়ে দেবো। 2,500 টাকা আমার নাম অমুক, আমার বাবা মা বেশি আছে বা মারা গেছে। একটা হাত যদি মঞ্চের উপরে কোনো কমিটি বিন্দু সেক্রেটারি বসিয়ে বলে, আমি তাও নাম ধরে দোয়া করে দেবো। মাত্র 2,500 টাকা একটা নাম। আছে কেউ? দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিবেন ও মা বোনারা। আরে দিবে পারলেন না, আমি কমপক্ষে 20টা বাবা হাত ধরে দোয়া করবো। আরে বাবা আয় বস, আয় সবা বস। আব্বারা 1,000 করি 20টা বাবার সর্বপ্রথম নাম চাই। 1 নম্বরে যারা দিবেন আল্লাহ 20 জন শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। 20 নম্বরে 1,000 টাকা সর্বপ্রথম নামটা নিয়ে দোয়া করতে চাই। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বাবা দিয়ে দানের বদলে মৌলা। কি নাম বাবা? হ্যাঁ, আল্লাহ শহীদুল আলী 1,000 টাকা সর্বপ্রথম দান দিল মৌলা। কি নাম বাবা? আনারুল। মা বাবা আছে? মা আছে, বাবা আছে। আল্লাহ 1,000 টাকা দেয় আনারুল, শহীদুল 1,000 টাকা নেরে মৌলা কবুল করিয়া। আসো বাবা 3 নম্বর কে আছেন চলিয়া? শহীদুল আনারুল 2 জন। কি নাম বাবা? আনারুল হক। আটটা কে আছেন 3 নম্বর বাবা? 1,000। শহীদুল দিল 1,000, আনারুল দিল 1,000। লাইক থাকবেন। আসুন 3 নম্বর কি আছেন? আজকে দিবেন না পার নেই, পরে দিয়ে দিবেন। আসুন। সানোয়ার হোসেন 2,500 লাইক থাকবে। দেখতে মালা তাকাইয়া সানোয়ার হোসেন 2,500 দিল মৌলা এই কবরস্থানের লাগিয়া। দান করিল সানোয়ার হোসেন, দান করিল আনারুল, দান করিল ও মৌলা আনোয়ার হোসেন। দেখতে মালা তাকাইয়া দান করিল দানো মৌলা, করিনি ও রেজিস্টার। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। নাই তাকবীর।
দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল আয়েশা, দান করিল হাজারা বিবি, দান করিল আলিমা, দান করিল আসিয়া মামর, দান করিল সকিনা। মা বোনদের প্যান্ডেলে চাদর পাঠিয়ে দাও ইনশাল্লাহ, মা বোনদের প্যান্ডেলে চাদর পাঠিয়ে দাও ইনশাল্লাহ। এই যে মা বোনদের প্যান্ডেলে এই চাদরটা পাঠিয়ে দিবেন বাবা, এই সাদা গামছাটা পাঠিয়ে দিই। মা দেখছেন প্রজেক্টরের মধ্যে এই সাদা গামছাটা দুইজনে ধরবেন, 100, 500, 1000 টাকা। মা বোনরা এই সাদা গামছা পাঠিয়ে দিলাম, মা বোনদের প্যান্ডেলে গামছা শাড়ি দাও, মা বোন রাহাবরি করবে ইনশাল্লাহ। মায়ের চাদরের মধ্যে 1000 টাকা, 1000, 2000, 500, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা, যা আসো সব দিবেন কবরের মধ্যে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দুইজন দল 1000 করি, আনারুল দিল, সৈদুল দিল, 3 নম্বর কে আছে বাবা বসিয়া? আসুন 3 নম্বর কে? 3 নম্বরটা 1000, ইনামুল হক 1000 নাই থাকবে। দেখলে মাওলা তাকাইয়া ইনামুল হক 3 নম্বর 1000 টাকা দিল, নেরে মাওলা কবুল করিয়া। 20টা বাবা নাম চাইলাম বসিয়া, আল্লাহ 20 জন শহীদানা দিবে আমল নামে লেখিয়া। 4 নম্বর কে আছে বাবা? আল্লাহ পৃথিবীতে 4টা আসমানি কোরআন পাঠিয়ে দিয়েছে, তৌরাত, ইনজিল, কোরআন, 4টে কোরআন সওয়াব পাবে দান করা। 4 নম্বর বাবাটা কে আছেন বসিয়া? 1000 টাকা হামিদুর আলী নাই থাকবেন। মুসলমানের 5টা বুনিয়াদ, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা, 1000 কোটি। ঠিক আছে বাবা, 4 জন হলে 5 নম্বরটা 1000 দেনেওয়ালা কে আছেন?